মদিনা রক্ষা করতে হবে। আবার রাসূল দ্বীনের জন্য কি কুরবানি দিয়েছেন। দ্বীন তো আমরা সস্তায় পেয়েছি, দ্বীন আমরা কষ্ট করতে হয়নি। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কোনো যুদ্ধক্ষেত্রে থাকতাম আমরা একটা কৌশল অবলম্বন করতাম কি ইয়া রাসূলুল্লাহ, শত্রুপক্ষদের আসার লাইন হলো এটাই, আমরা এখানে একটা খাল খনন করব। খাল সুবিধা, এই খাল খনন করলে আমরা থাকবো এপারে, আর মদিনা আক্রমণ করতে গেলে ওদের এর নিচু থেকে আসতে হবে, আমাদের আক্রমণ করা সুবিধা হবে। আল্লাহর রাসূলের রায় পছন্দ হলো, খাল খনন করতে শুরু করলেন। একদিন, দুদিন, তিন দিন সাহাবাদের মানে খাবারেই সারাদিনে একটা খেজুর 3 দিন পর্যন্ত খাবারেই বরদাস্ত করতে পারে না। সাহাবারা আর পেরে উঠছে না। বিশ্বনবী ঘুরে ঘুরে দেখছেন যেখানে কোদালি জব্দ হয়ে গেছে, নবী গিয়ে বলছেন তোমার মানে কোদালটা আমার হাতে দাও। বিশ্বনবী এই দ্বীনের খাতিরে যাকে আল্লাহ বলেছেন ফাইন্নাকা বিআয়ুনিনা, ও নবী তোমাকে আমার চোখের সামনে রেখেছি, তুমি আমার চোখের সামনে, সেই নবী দ্বীনের খাতিরে কোদাল কপাচ্ছেন। আবার কোন জায়গায় দেখছেন আপনার করেছেন কি ঝুড়িদার জব্দ হয়ে গেছে, নবী ঝুড়িটা মাথায় করে নিয়েছেন। বিশ্ব নবীর কাছে একজন সাহাবা এসে, ইয়া রাসূলুল্লাহ, খাবার দাবি কথাটা বলতে পারছে না, পেটের কাপড়টা উঁচু করেছেন, উঁচু করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে তাকান। বিশ্ব নবীর দিকে তাকিয়েছেন, কাপড়টা উঁচু করে দেখালেন। আপনার সাহাবার পেটে ভালো করে শক্ত করে পেঁচিয়ে পাথরের একটা ছাই এই সাহাবার পেটে বাঁধা আছে। দয়ার নবী চোখে পানি এসে গেল, টস টস করে পানি পড়তে শুরু করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু পেটের কাপড়টা তুলে দেখালেন, সাহাবা তুমি ক্ষুধা বরদাস্ত করতে পারো না, পেটটা ভারী ভারী লাগবে, তার জন্য পেটে বেঁধেছো একটা পাথর। আমি নবী দ্বীনের খাতিরে দেখো, আমি পেটে একটা নয়, আমি নবী পেটে 2টো পাথর বেঁধে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার পারের বন্ধুবার, দ্বীন এত সহজে আসেনি। আমার হাবিব পর্যন্ত দ্বীনের খাতিরে কোদালি হয়েছেন, দ্বীনের খাতিরে ঝুড়িদার হয়েছেন, দ্বীনের খাতিরে রাসূল আবার পেটে পাথর বেঁধেছেন, হাবিব পেটে পাথর বেঁধেছেন। আবার সোনার বন্ধু, আল্লাহ বলেছেন কোরবানি দাও, আমি আল্লাহ এর বদলা দেব। আপনাদের এটা জানা আছে, হযরত ইব্রাহিম সাল্লাম আজকের আমাদের কাছে মাদ্রাসা আপনার কি বলা যায় কোরবানি চাচ্ছে, পরীক্ষা করতে চাচ্ছে, আল্লাহ দেখতে চাচ্ছেন রাজকোড়ার কোন ভাই আছে নিজেকে উৎসর্গ করে দেয়, আমি আল্লাহ আমার ক্যামেরা থেকে আপনার ছবি করে নেব। হযরত ইব্রাহিম সাল্লামকে আল্লাহ বললেন দাও, কোরবানি দাও। সব থেকে প্রিয় বস্তু, বাপের কাছে সব থেকে প্রিয় বস্তু বুড়ো বয়সের সন্তান হযরত ইসমাইল গুটি গুটি পায়। ফালাম্মা বালাগাহু সায়া, পা করে বাপের সঙ্গে হাঁটতে পারে, হাত ধরে বাপ মায়ের কাছে আনলেন, এনে কলিজার টুকরো সন্তানটাকে হাতের উপরে বিনার ময়দানে পাথরের উপরে ডান হাতের উপরে ফেলে আর বলছেন সন্তান আমি তোকে কেন এখানে এনেছি জানিস বেটা? তো বলছেন আব্বা কেন? বলছেন এই জন্য করে আমি তোর গলাতে ছুরি চালাবো, এই দেখ ছুরি এনেছি। ছেলে কেমন দেখুন, বলছেন আব্বা তুমি ইচ্ছা মতো চালাবে না, আমার আল্লাহ আমাকে আমার রক্তটা দেখতে চেয়েছেন, আমার কোরবানি করতে বলেছেন, তুমি ইচ্ছা মতো করবে না আল্লাহর হুকুম মতো? তো বললেন আল্লাহর হুকুমে আমি করছি। বললেন আমার মত ইসমাইল
আমি যদি শহীদ হয়ে যাই, জবাই হয়ে যাই, আল্লাহ আমাকে আবার জীবিত করে দেন, আবার যদি আল্লাহ রাস্তায় কোরবানি করে দেন, আমি তৈরি আছি। প্রাণের বন্ধুবার, বাপ আর বেটা, চোখে কাপড় বাঁধা, কিতাবের মধ্যে জুলফিকার নকশবন্দি মানে উনি লিখেছেন, দামাত বারাকাতুহু, ওনার কিতাবের মধ্যে লিখেছেন যে বাপ করেছেন কি, ছেলে বলছেন আব্বা চোখে পট্টি বাঁধেন, ছেলের চোখে পট্টি বাঁধা, বাপের চোখে পট্টি বাঁধা, বুকটা গলা ভাই না কেটে বলছেন আমাকে মাটির দিকে উপর করে ফেলে দিয়ে আমার তরবারি চালিয়ে দিন। বাপ বলছেন তাহলে কি তুই কোরবানি হতে রাজি নস? তো বলছেন না আব্বা, তাও নয়, আমি আপনার একটা মাত্র সন্তান, আপনি আব্বা, আমি সন্তান। আপনি যখন ছুরি চালাবেন, আপনার দৃষ্টির সঙ্গে যখন আমার দৃষ্টির বিনিময় হবে, ঠিক চরম মুহূর্তে দেখা যাবে আপনার করুণার দৃষ্টির সঙ্গে আমার যখন দৃষ্টি মিলে যাবে, আপনি ছুরি চালাতে পারবেন না। ওই জন্য চোখে কাপড় বাঁধতে বলেছি। গলার দিকটা নয় কেন? বলছে এই জন্য করে আমার গলায় কাটতে গেলে আপনার কষ্ট হবে, আমার মুখটা দেখতে পাবেন না, গর্দানের দিক দিয়ে কাটুন। ছেলে মাটিতে শুয়ে পড়েছে, বাপ হাঁটু গেড়ে পড়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি বলেছি তো আমার জন্য কোরবানি দিলে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, বান্দা শয়তান বলছে দিবি না, মন বলছে দিবি না, আমি আল্লাহ বলছি দে, দিলে আমি আল্লাহ তোর মাল বাড়িয়ে দেবো, আমি আল্লাহ কমাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক চরম মুহূর্তে ছুরি চালিয়ে দিল। আবার আল্লাহ বললেন জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও, জান্নাত থেকে দুম্বাটা নাও, ইসমাইলের ছুরি গলার উপরে বসবার পূর্বে তুমি তলায় গিয়ে দুম্বা পেটে দাও। দুম্বা পেটে দিল, ইসমাইলকে তুলে সাইটে দাঁড় করিয়ে দিল। দেখা গেল ছুরি চালিয়ে দিল, গলা কেটে দুভাগ হয়ে গেল, উষ্ণ রক্ত হাতে লাগলো। আপনার করেছেন কি? আল্লাহ শুকরিয়া আদায় করে চোখটা খুলে দেখছেন দুম্বা পড়ে তরপর করে লাপাই, সন্তান ইসমাইল সাইটে দাঁড়িয়ে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমি আজকের এই মজমা থেকে 5 জন ব্যক্তিকে দেখতে চাইব। আপনার সংসারে গোটা বৎসরে খরচা হয়, আপনার সংসারে খরচা হয় 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা খরচা হয়। রাজগড়া, সূর্যপুর, লোক, এই দুর্গ আশেপাশের সাথী আমরা যারা এসেছি, আব্বা চলে গেছেন, কবরে মা চলে গেছেন, আপনার মায়ের 1 ফোঁটা দুধের ডিরের দাম চাইব, আপনার আব্বার 1 ফোঁটা ঘায়ের ঘাম চাইব, ঘামের দাম চাইব। কোন ডাক্তার, কোন মাস্টার, কোন হাজি সাহেব, কোন গাজী সাহেব এই মজমা থেকে মেহমানে রসুলদের জন্য আজকের রাতের অন্ধকারে আকাশ বাতাস কাঁপিয়ে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর হাতে আমরা সুপর্দ করব। আল্লাহ বলেছেন মাল দিলেই আমি আল্লাহ তোর বরকত দেব। সর্বপ্রথম আমি 5 জন ব্যক্তিকে মজমাতে দেখতে চাচ্ছি। মাত্র 5,000 ছেলের বিয়েতে আপনি হাজার হাজার টাকা খরচা করেছেন। মেয়ের আপনার পায়খানার নুরো ফেলবার জায়গাটা মেয়ে এসে খুব করে কেঁদেছে, 5 লাখ টাকা দিয়ে কিনেছেন। আমি আমার নবীর প্রেমিকদের জন্য, মেহমানে রসুলদের জন্য, কোরআনের উপরে তারা আপনার পয়সাটা খেয়ে, আপনার ছেলে আপনার পয়সা খেয়ে গাঁজা খাবে, মদ খাবে, উড়িয়ে দেবে, কিন্তু আপনার কাছে আমি যে পয়সাটা আঁচল পেতে দেব মেহমানে রসুলদের জন্য, তারা হাদিস পড়বে, কোরআন পড়বে, কোরআনের উপরে তারা আপনার কি বলা যায় মেহনত করবে, আল্লাহ আপনার বরকত দেবেন। সর্বপ্রথম কোন মধ্যে মুজাহিদ আছেন, একবার আমি তাকবীর দেব, 5 জন ব্যক্তিকে দেখতে চাইব। 5,000 একটু হিম্মত করে বলুন নারায়ে তাকবীর। দেখি আল্লাহ কাকে কবুল করেন।
দেখি আল্লাহ কাকে কবুল করেন। মেহমানে রসুলদের জন্য 5,000 টাকা, 5,000 টাকা, দেখি আল্লাহ কাকে কবুল করেন। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।